হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7:30 মতন। তো প্রত্যেক দিনের মতন আজকেও অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলাম। আর গতকাল রাত্রেবেলা না আমাদের এখানে মনে হয় কিছু প্রবলেমের জন্য রাত্রেবেলা বারবার করে কারেন্ট চলে যাচ্ছিলো। বেশ অনেকক্ষণ কারেন্ট ছিল না, তাই কালকে শুতে শুতেও না অনেকটা লেট হয়েছে, আর ভোরবেলার দিকেও কারেন্ট চলে গেছিলো। আর রাত্রেবেলা কালকে একদমই ভালো ঘুম হয়নি, যেহেতু বারবার করে কারেন্ট অফ হয়ে যাচ্ছিলো। তো কিছু করার নেই, সকাল সকাল তাড়াতাড়ি উঠতেই হবে, কারণ বর্মশাই যেহেতু বেরোবে অফিসে। তো আমিও সকাল সকাল উঠে গিয়ে ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি। আর আজকে না সকাল থেকেই বাইরে দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তো যাই হোক, কিছু তো করার নেই, কাজ বাজ তো করতেই হবে। তারপরে চা খেয়ে নিয়েছিলাম, আর বর্মশাই রেডি হয়ে বেরিয়ে গেছে অফিসে। আর এখন না আমি ঘরের কাজ বাজগুলো সেরে নিচ্ছি। আর কিছু কিছু ঘরের কাজ ছিল যেগুলো না গরমের জন্য করছিলাম না বা করা হচ্ছিল না, তবে আজকে ভাবলাম সেগুলো করে নিই। কারণ কি, গরম গরম করে যদি কাজগুলো ফেলে রাখি সেটা তো হবে না, কাজগুলো তো আমাকে করতেই হবে। তো এই জানলার গ্রিলটা না অনেক দিন ধরে মোছা হয়নি, একটু ধুলো পড়ে গেছে, তাই ভাবলাম এটা একদম মুছে পরিষ্কার করে নিই। আর এই কাচের টেবিলটা তো প্রত্যেক দিনই মোছা হয়, তোমাদের আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা দেখেছো যে এই কাচের টেবিলটা আমি রোজই মুছি। আর এটা এখনও আমি তাই রোজই মুছি, তবে নিচের দিকটা বারবার করে প্রত্যেক দিন মোছা হয় না, কিন্তু ওপরটা সবসময়ের জন্যই মুছতে হয়। আর এই খাটের সাইডগুলোও না বেশ 2-3 দিন ধরে মোছা হয়নি, তো সে কারণে একটু দেখলাম ধুলো হয়েছিল, তো এটাও মুছে নিলাম। আর প্রত্যেক দিনই বারান্দায় ঝাড় দিই, তবে এই টবগুলো যেহেতু আছে, প্রত্যেক দিন তো টবগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু টবগুলো সরিয়ে ভালো করে ঝাড় দিই। তো যাই হোক করে সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই ঝাঁটাটা থেকে না আজকেও দেখলাম প্রচণ্ড গুঁড়ো গুঁড়ো পড়ছে। কালকে মা একবার ধুয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও দেখলাম ধুলো পড়ছে। আর তারপরে ঘর ঝাড় দিয়ে এখন ঘরটরগুলো মুছে নেব। আর আজকে আরও বেশ কিছু কাজ জমে রয়েছে, সেগুলো সমস্ত কিছুটাই করে নেব। গরমে না প্রচণ্ড কষ্ট হয়, আর এই অত্যাধিক পরিমাণে 2 দিন ধরে গরমটা পড়েছে। তোমাদের ওখানে কোথায় কীরকম গরম পড়েছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর এই ফ্রিজের ভেতরটা না মা পরিষ্কার করেছিল একদিন, তবে বাইরেটা দেখলাম একটু নোংরা নোংরা হয়েছিল, তাই ভাবলাম আমি বাইরেটাতে একটু পরিষ্কার করে দিই। আর আমি না এখানে এমনি নর্মাল ভিম বার দিয়ে পরিষ্কার করেছি। আচ্ছা, এই ফ্রিজের গাগুলো কী দিয়ে পরিষ্কার করলে ভালো করে একদম পরিষ্কার হয়, আমাকে কেউ যদি জেনে থাকো একটু কমেন্টে জানিও। তো আমি না ঠিক জানি না, মানে ভিম বার দিয়ে করেছি, দেখলাম অনেকটাই ক্লিন হয়েছে, তবে আরেকটু যদি করা যেত না ভালো হতো। তো তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমার ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে, মানে শুধু বাইরেটার, ভেতরটা মাই করে রেখেছিল। আর সকাল থেকেই দেখো বাইরে কী পরিমাণে রোদ, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে তাপ, গরম। আর এই গরমে না সত্যি মানুষের অনেক কষ্ট, যারা বাইরে কাজ করে তাদের তো বেশি কষ্ট। আমরা তো তবু ঘরের মধ্যেই থাকি, আমাদের তো কষ্ট হয়, তবু যারা বাইরে কাজ করে তাদের যেন শরীরে আরও বেশি কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তো তারপরে চান করে চলে এসেছি, এখন বাইরে জামাকাপড়গুলো মেলে নেবার। আজকে না একটু চুলে শ্যাম্পু দিলাম, কারণ ভেবেছিলাম দেবো না, কিন্তু এই গরমের জন্য না এখন প্রত্যেক দিনই একটুখানি না শ্যাম্পু দিলে চুলটাও যেন কীরকম হয়ে যায়। তো স্নান করে এখন ঠাকুরকে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম জ্যামের সাথে রুটি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের